শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি বৃহস্পতিবার শেষ হয়। এই মামলায় অভিযুক্ত রয়েছেন 54 জন, তার মধ্যে রয়েছে 27টি কোম্পানি। শুনানি পর্বের শেষ মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় ও সুনীল মাহাতো অব্যাহতি চাইলেন। শুক্রবার ডিসচার্জ পিটিশন শুনানি হবে। কিছু বলবেন? কি হলো? 24 তারিখ কোর্ট আমাদের একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে যে কপিগুলো পাওয়ার আমাদের আমরা পেতাম, তো সেই কপিগুলো কালকে ইডি সবকটা জমা সার্ভিস করতে পারেনি। আজকে আমাদের কোর্টে যখন হিয়ারিং হচ্ছে তার মাঝখানেই কপিগুলো সার্ভিস করেছে এবং আমাকে লেজিবল কপি যেগুলো আমি চেয়েছিলাম সেই কপিগুলো দেওয়া হয়েছে এবং পেন ড্রাইভ এবং একটা হার্ড ড্রাইভও দেওয়া হয়েছে। সেগুলো আমরা কোর্টকে বলেছি যে সেগুলো অনেক পাতা, তো সেগুলো আমরা পড়ে দেখে তারপরে আমরা কোর্টের কাছে আসবো যে সেগুলো সত্যি পড়া যাচ্ছে কি যাচ্ছে না। এবং আজকে ইডি আজকে কেসটা ওপেন করেছে যে কেসে কি কি আছে এবং কার বিরুদ্ধে কি কি আছে সেটা বলেছে, কিন্তু এখনো পর্যন্ত চার্জ হিয়ারিং এর কোনো প্রক্রিয়া চালু হয়নি। ডিসচার্জ অ্যাপ্লিকেশন যারা করেছিল তাদের মধ্যে আরবার এই নতুন ভাবে কপি পাওয়ার পর রিভাইজ ডিসচার্জ অ্যাপ্লিকেশনও পড়বে। সেটা কবে পড়বে সেটা ওনারাই জানেন, আর কোর্টের ওপর আছে, ডিসক্রিপশন আছে। আজকে করেছে, কিন্তু সেইটা হিয়ারিং আজকে হবে না, কালকে। শুনানির প্রক্রিয়া শুরু হলো, মানে কেস ওপেন করা হলো, কেসটা ওপেন করা হলো, কিন্তু ড্রাফট চার্জ এখনো দেওয়া হয়নি। ব্যুরো নিউজ, আনন্দ বার্তা।